দুই কলেজ ছাত্র পাহাড়ি পথে হাঁটছে। তারা গভীর জঙ্গলের মধ্যে থাকা তাদের কাকার বাড়িতে সাপ্তাহিক ছুটি কাটাতে যাচ্ছে। কয়েক ঘন্টা পর তারা একটি পরিত্যক্ত গ্রামে পৌঁছায়। গ্রামে একটি ছোট দোকান দেখে অবাক হয়। তারা একটু বিশ্রামের জন্য দোকানে ঢোকে। দোকানদার গরম কফি এনে জিজ্ঞাসা করে, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলে, গভীর জঙ্গলের কাকার বাড়িতে যাচ্ছি। দোকানদার সতর্ক করে বলে, রাতের বেলা সেখানে যাওয়া নিরাপদ নয়। তোমাদের কি সত্যি যেতে হবে? দোকানদার আরও বলে, জঙ্গলে প্রবেশ করার আগে পাহাড়ের দেবতাকে অনুমতি চাও। তারা বলে, এসব প্রাচীন কুসংস্কার আমরা বিশ্বাস করি না। তারা সতর্ক উপেক্ষা করে জঙ্গলে প্রবেশ করে। রাতের বেলা তারা বুনো মুরগি দেখতে পায়। বুনো মুরগি দেখে তারা ধরে। তারা রাতটা ওখানেই কাটাবে বলে। তারা তাঁবু খাটাতে থাকে। তারা রান্না করার জন্য আগুন জ্বালাতে শুরু করে। রাতের বেলা তারা বুনো মুরগি রান্না করে খায়। কিন্তু তাদের খেয়াল থাকে না, মুরগির রক্ত আর অন্ত্র পরিষ্কার করার পর ঠিকমতো ফেলে দেয়নি। রাতে তারা একটি অদ্ভুত শব্দ শুনে। টর্চ নিয়ে খুঁজতে গিয়ে দেখে, তিনজন সাদা চুলের ডাইনি রক্তের পাত্রকে ঘিরে কিছু করছে। ডাইনি তাদের টর্চের লাইট দেখতে পেয়ে যায়। তারা ভয় পেয়ে দৌড়াতে থাকে। ডাইনিরা তাদের দিকে তাড়া করে। তারা একটা ছোট ঘর দেখতে পায়। তারা ছোট ঘরটাই ঢুকে খিল দিয়ে দেয়। কিন্তু ডাইনিরা ঘরের চারপাশ থেকে আওয়াজ করতে থাকে। একজন ডাইনি বলে, তোমাদের জীবন চাই। পাহাড়ের অনুমতি না নিয়ে জঙ্গলে প্রবেশ করেছ, প্রাণী হত্যা করেছ, ক্ষমা নেই। একজন ছেলেকে আকাশে তুলে তার মেরুদণ্ড ভেঙে ফেলে। তখনই সঙ্গে সঙ্গে মারা যায়। সে ভয়ে চিৎকার করতে লাগলো। ডাইনিরা বাইরে থেকে ভাঙচুর করতে লাগলো। ডাইনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। ডাইনি তার মুখের সামনে চলে এলো। ডাইনি তার মুখের সামনে আশ্রয় অজ্ঞান হয়ে গেল। সকাল বেলা কাকা জালুন নিয়ে যাচ্ছিল। কাকা ঘরে প্রবেশ করে দেখল ছেলেটি এখনো বেঁচে আছে। কাকা ছেলেটিকে হাসপাতালে নিয়ে যায়। ছেলেটি জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালে। কাকা তাকে উদ্ধার করেছে। সে ভেবেছিল সব শেষ। কাকা তাকে বলে, তোমার সাথে কি হয়েছিল? সে সব ঘটনা কাকাটাকে বলতে লাগলো। কাকা সব শুনে বলল, প্রকৃতির নিয়ম অমান্য করলে তার মূল্য দিতে হয়। জঙ্গলে প্রবেশ করার আগে পাহাড়ের দেবতার অনুমতি নাও, অন্যথায় শেষটা এমনই হবে। সে বুঝতে পারে তারা আসলে ভূত। পাহাড়ের দেবতার রোষ থেকে সে কখনোই মুক্তি পাবে না।